স্বাগতম সবাইকে। এখন আমরা 2 mm থিক ব্রাশ শিটস এর ওপর স্কোয়ার বার জয়েন্ট সম্বন্ধে শিখব, যা ফ্ল্যাট পজিশনে OAW প্রক্রিয়ায় করা হয়। এই টপিকের শেষে আপনি যা যা করতে পারবেন: উপযুক্ত ফ্লেম, ফিলার রড, গ্যাস নজল, গ্যাস, প্রেসার এবং ফ্লাক্স নিন। ব্রাশ বার জয়েন্টকে সঠিকভাবে ওয়েল্ড করুন। কেমিক্যাল ক্লিনিংয়ের মাধ্যমে ওয়েল্ড থেকে ফ্লাক্সের অবশিষ্টাংশগুলো সরান। ডিফেক্টসের জন্য ওয়েল্ড পরীক্ষা করুন। এখন আমরা OAW প্রক্রিয়ায় ফ্ল্যাট পজিশনে 2 mm থিক ব্রাশ শিটে স্কোয়ার বার জয়েন্টের ওয়েল্ডিং প্রসেস করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলো দেখি। স্টিল রুল, স্ক্রাইবার, নজল, বল পিন হ্যামার, ফ্ল্যাট ফাইল, বেঞ্চ ভাইস, ট্রাই স্কোয়ার, tongs, chipping hammer, steel wire brush, filler rod, oxygen and acetylene cylinder and welding torch, personal protective equipment, একটা রেসপিরেটর। এখন আসুন আমরা OAW প্রক্রিয়ায় ফ্ল্যাট পজিশনে 2 mm থিক ব্রাশ শিটে স্কোয়ার বার জয়েন্ট করার জন্য প্রি ওয়েল্ডিং প্রিপারেশনের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেখি। ওয়ার্কপিসগুলোকে 150 mm লেন্থ বাই 50 mm উইডথে কাটুন। শিটের প্রান্ত ডিবার করুন। ব্রাশ ফ্লাক্স বোরাক্স টাইপ নিন। সময় সময় গুঁড়ো ফ্লাক্সে ফিলার রডের গরম প্রান্ত ডুবিয়ে ফ্লাক্স প্রয়োগ করুন। অক্সিজেনের চাপ 0.5 থেকে 1.41 কিলোগ্রাম পার স্কোয়ার সেন্টিমিটার এবং অ্যাসিটিলিন 0.8 থেকে 0.15 কিলোগ্রাম পার স্কোয়ার সেন্টিমিটারে অ্যাডজাস্ট করুন। শিটগুলোকে 1.5 mm রুট গ্যাপ দিয়ে সেট করুন, যাতে থার্মাল এক্সপ্যানশন বেশি হয়। রুট গ্যাপটি এমনভাবে সেট করা যেতে পারে যাতে এটি বাট ওয়েল্ডের জন্য জয়েন্টের প্রতি 100 mm দৈর্ঘ্যের প্রায় 1 mm হারে বৃদ্ধি পায়। ব্লো পাইপে নজল নাম্বার 5 ঠিক করুন। অক্সিডাইজিং ফ্লেম সেট করুন। একটি 1.5 mm সিলিকন ব্রোঞ্জ রড নিন এবং ফিলার রডে পেস্টি ফ্লাক্স লাগান। জয়েন্টের উভয় প্রান্তে এবং কেন্দ্রে ট্যাক ওয়েল্ড করুন। এখন আসুন আমরা OAW প্রক্রিয়ায় 2 mm থিক ব্রাশ শিটে ফ্ল্যাট পজিশনে স্কোয়ার বার জয়েন্ট করার জন্য ওয়েল্ডিং প্রসেস সম্বন্ধে শিখি। নিউট্রাল ফ্লেম সেট করুন এবং স্যাম্পল ব্রাশ পিসের উপর চালান। ডান পাশের প্রান্তে ওয়েল্ডিং শুরু করুন এবং জয়েন্টটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত চালিয়ে যান। পৃষ্ঠ ডুবে যাওয়ার সাথে সাথে ফিলার রডটা পুলের মধ্যে ডোবানো হয়। এটা নির্দেশ করে যে পেনিট্রেশন করা হচ্ছে। শিখার ভেতরে ইনার কোণের ওয়েল্ডের জন্য পৃষ্ঠের মোটামুটি কাছাকাছি রাখা হয়। ব্লো পাইপের অ্যাঙ্গেল 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি এবং ফিলার রডের 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রিতে রাখুন। ক্রেটারের তাপ কমাতে ব্লো পাইপ অ্যাঙ্গেল কমিয়ে দিন বা পুরোপুরিভাবে উইথড্র করে নিন। ব্রাশ শিট থেকে বেরিয়ে আসা বিষাক্ত জিঙ্কের ধোঁয়ায় শ্বাস নেওয়া এড়াতে একটি রেসপিরেটর বা শ্বাসযন্ত্র ব্যবহার করতে হবে। এখন আমরা OAW প্রক্রিয়ায় 2 mm থিক ব্রাশ শিটে ফ্ল্যাট পজিশনে স্কোয়ার বার জয়েন্ট করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস বিবেচনা করি। ওয়েল্ডের প্রবাহে ফ্লাক্সের কোনো চিহ্ন থাকা উচিত নয়। ওয়েল্ডের শেষে এটা ক্ষয় সৃষ্টি করবে। ডিস্টরশন,
lack of root fusion, crack, lack of root penetration, recap. এই টপিকে আপনি যা যা শিখেছেন: প্রপার ফ্লেম সেট করুন, ফিলার রড, গ্যাস নজেল, গ্যাস প্রেসার্স এবং ফ্লাক্স নির্বাচন করুন, কপার বার জয়েন্ট সঠিকভাবে ওয়েল্ড করুন, কেমিক্যাল ক্লিনিং দিয়ে ওয়েল্ডমেন্ট থেকে ফ্লাক্স রিসিডিউস সরানো, ওয়েল্ডমেন্টসের ত্রুটিগুলো পরীক্ষা করুন।